নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণ বিশ্বাস রূপালী গার্ডেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সেটি হলো ড্রাগন গাছের খুঁটি কিভাবে লাগাতে হয় এবং কতটুকু তার উচ্চতা রাখলে সবচেয়ে ভালো হয়, সেই সম্পর্কে সম্পূর্ণ তথ্য নিয়ে আজকের ভিডিওটি। তাই বন্ধুরা, ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। চলুন তাহলে শুরু করা যাক। ড্রাগন গাছ অনেক দিন পর্যন্ত বেঁচে থাকে, মোটামুটি প্রায় 30 বছর পর্যন্ত। তাই খুঁটি ভালো মতো শক্তপোক্ত করে দেওয়াই ভালো। সবচেয়ে ভালো হয় যদি সিমেন্টের খুঁটি আপনি দিতে পারেন। সেই ক্ষেত্রে আপনার আর 30 বছর পর্যন্ত কোনো চিন্তা করতে হবে না। সিমেন্টের খুঁটি ব্যবহার করা ছাড়াও আপনি শক্ত বাঁশ, প্লাস্টিকের পাইপ কিংবা লোহার শক্ত দণ্ড দিয়েও খুঁটি দিতে পারেন। এই সবগুলির মধ্যে সবচেয়ে কম খরচে এবং সহজভাবে একমাত্র বাঁশ দিয়েই খুঁটি দেওয়া সম্ভব। তাই আজকে আমি বাঁশের সাহায্যে কিভাবে ড্রাগন গাছের খুঁটি দিবেন এবং কী রকম তার উচ্চতা রাখবেন সেই সম্পর্কে দেখাবো। এই রকম শক্ত মোটা বাঁশ জোগাড় করে নিতে হবে এবং মাথার দিকে 2টি গিঁট রাখতে হবে। যদি গিঁট না থাকে তাহলে মাথার দিকে খাঁজ কেটে বানিয়ে নিতে হবে। এবার যেখানে গর্ত করে নেওয়া হয়েছিল সেখানে বাঁশটিকে পুঁতে দিতে হবে। তারপর তার গোড়ায় খুঁচিয়ে খুঁচিয়ে শক্ত করে মাটি ভরে দিতে হবে। আমি গর্তটি মোটামুটি 2 ফিটের মতো করে নিয়েছিলাম। আপনারা এর থেকে বেশিও গর্ত করতে পারেন, তবে এর কম করবেন না, তাহলে পরবর্তী সময়ে ড্রাগন গাছের ডালের ভারে হেলে পড়তে পারে। আমার এই টবটির মধ্যে 3টি ড্রাগনের চারা আছে। একটা খুঁটিতে 3টি গাছের সমস্ত ডাল ধরে রাখা সম্ভব না, তাই আরেকটি সমান দৈর্ঘ্যের বাঁশের খুঁটি আমি টবের অপর প্রান্তে পুঁতে দিলাম। খুঁটি পোতা হয়ে যাওয়ার পর এবার আমাদের প্রয়োজন শক্ত বাঁশের ডাব, যার ওপর ড্রাগন গাছের সমস্ত ডালগুলি নিচের দিকে ঝুলে থাকবে। খুঁটি দুটির উপরের দিকে যে গিঁটগুলিকে রাখা হয়েছিল তার উপর ডাবটিকে ভালো মতো বসিয়ে দেব। আমি মাটি থেকে ডাবের উচ্চতা রেখেছি 5 ফিট। টবের উপর প্রান্ত থেকে ডাবের উচ্চতা হয়েছে 4 ফিট। আমার মতে টবের ড্রাগন গাছের উচ্চতা 4 ফিট থেকে 5 ফিটের মধ্যে রাখলেই সবচেয়ে ভালো হয়। যে সমস্ত বন্ধুরা মাটিতে ড্রাগন গাছ লাগিয়েছেন আপনারা 5 ফিট থেকে 5.5 ফিটের মতো উচ্চতা রাখতে পারেন। এই ড্রাগন গাছের উচ্চতা আপনাকে খুঁটি পোতার আগেই তৈরি করে নিতে হবে। টবের ড্রাগন গাছ যখন চারা অবস্থা থেকে বড় হয়ে মূল কাণ্ডটি 4.5 ফিটের মতো উচ্চতায় উঠে আসবে তখন তার মাথা কেটে বাদ দিতে হয়। সেই মাথা থেকে যখন নতুন করে বেশি সংখ্যক ডাল বের হয়ে আসবে তখন আমাদেরকে খুঁটি ড্রাগন গাছের সাপোর্টের জন্য দিতে হয়। যে বাঁশের ডাবটিকে আমি এই পাশে ব্যবহার করেছি সেটিকে এখন শক্ত করে বেঁধে দিতে হবে। শক্ত করে বাঁধন দেওয়ার জন্য আমি এখানে প্লাস্টিকের সুতলি ব্যবহার করেছি। আপনারা অন্যান্য জিনিস দিয়েও বাঁধন দিতে পারেন, তবে প্লাস্টিক ঝড় বৃষ্টিতে নষ্ট হয় না। এবারে পিছনের দিকেও একটি বাঁশের ডাব লম্বালম্বিভাবে বেঁধে দিতে হবে। আগের ডাবের সমান করে বাঁধলে সবচেয়ে ভালো হতো, তবে আমার ড্রাগন গাছের ডালগুলি পিছনের দিকে একটু নিচুতে আছে জন্য নিচু করে বেঁধে দিলাম। সমান করে বাঁধতে গেলে ডালগুলি চ্যাপ্টা হয়ে যেতে পারে। এই ড্রাগন গাছগুলিতে আরও আগেই খুঁটি দিতে পারলে ভালো হতো, তখন সমান করে 2টি ডাবই বাঁধা যেত। আমি এখানে খুঁটি হিসাবে যে বাঁশগুলিকে ব্যবহার করলাম সেগুলিকে বর বাঁশ বলে। এগুলি খুবই শক্তপোক্ত হয়, তাই বেশি দিন টিকবে। আপনারাও বাঁশ দিয়ে খুঁটি দিলে অবশ্যই বর বাঁশ ব্যবহার করবেন। তার পাশাপাশি যে বর বাঁশটি ব্যবহার করবেন
চেষ্টা করবেন গোড়ার দিকের অংশটুকু থেকে খুঁটি বানানোর, তাহলে আরও বেশি মজবুত হবে। ডাবগুলিকে বাঁধার পর ড্রাগন গাছের মূল কাণ্ডটির মাথা ডাবের সাথে টান করে বেঁধে দিতে পারেন। তাহলে ঝড় বৃষ্টি হলে নড়াচড়া কম করবে, ডালগুলির কোনো ক্ষতি হবে না। সমস্ত কাজ শেষ। এবারে লক্ষ্য করে দেখুন বন্ধুরা, আমার ড্রাগন গাছের খুঁটি এবং খুঁটির মাথায় বাঁশের ডাব দিয়ে মাচা তৈরি করা সম্পূর্ণ হয়ে গেছে। এই ডাব দুটির গায়ে ড্রাগন গাছের ডালগুলি আরেকটু বড় হলেই সুন্দরভাবে নিচের দিকে হেলে পড়বে। আর নিচের দিকে ড্রাগন গাছের ডালগুলি হেলে পড়লেই তার কিছুদিন পর থেকে ফুল আসা শুরু হবে এবং ফুল থেকে ফলেও পরিণত হবে। একটা বিষয়ে মনে রাখবেন, ড্রাগন গাছের ডাল নিচের দিকে না হেলা পর্যন্ত ফুল আসার সম্ভাবনা প্রায় থাকেই না বলা চলে। এই জন্য মোটামুটি 4 থেকে 5 ফিটের মতো উচ্চতা হলেই ড্রাগন গাছের মাথা কেটে দিতে হয়। তারপর গাছ ঝাঁকড়া হয় এবং ডালগুলিকে তখন নিচের দিকে হেলিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিতে হয়, যে কাজটি এখন আমার ড্রাগন গাছে আমি করে দিলাম। এই টব দুটির জন্য আমি একটি মোটা বাঁশের খুঁটি লাগিয়েছি এবং তার মাথায় গোলাকার প্লাস্টিকের পাইপ দিয়ে দিয়েছি। সেই প্লাস্টিকের ওপর দেখুন ডালগুলি সুন্দরভাবে হেলে পড়েছে। আশা করি এপ্রিল মাসের শুরুতেই এই গাছগুলিতে ফুল চলে আসবে। পাশের আরেকটি খুঁটির মধ্যেও 2টি টবের ড্রাগন গাছ লাগানো আছে। এই ক্ষেত্রে ওপরের দিকে সাইকেলের টায়ার ব্যবহার করেছি। এখানেও দেখুন বন্ধুরা, সুন্দরভাবে ড্রাগন গাছের ডালগুলি নিচের দিকে হেলে আছে। এই গাছ দুটিতেও গত বছর ফল এসেছিল। আশা করি এবছর আরও বেশি পরিমাণে ফল ধরবে। ড্রাগন গাছে বেশি পরিমাণে ফল ধরানোর কিছু পদ্ধতি রয়েছে, সেগুলি নিয়ে আরেকটি ভিডিও আমি তৈরি করব এবং কয়েকদিনের মধ্যে চ্যানেলে আপলোড করে দেব। আপনারা অবশ্যই দেখে নেবেন। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কোনো বিষয়ে প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি আমার সাধ্যমতো আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর অবশ্যই দেওয়ার চেষ্টা করব। নতুন দর্শক বন্ধুদের কাছে আমার অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং তার পাশাপাশি বেল বটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। এতে করে সময় মতো সমস্ত ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো। আজকের মতো তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।